স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি জানেন প্রার্থনা অনেক সময় বিশ্বাসীদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়ায়। নানান বাধা আমাদের গভীর ও অর্থবহ প্রার্থনার যাত্রাকে কঠিন করে তোলে। কখনো কখনো আমাদের প্রার্থনা করতে মন চায় না, অথবা আমরা বুঝতে পারি না আমরা ঠিকভাবে প্রার্থনা করছি কিনা, বা হয়তো এটি একঘেয়ে মনে হয়। আধ্যাত্মিক নেতারা ও দৃঢ় বিশ্বাসীরা আমাদের প্রার্থনা করতে উৎসাহ দেন, কিন্তু আমরা কোথা থেকে শুরু করব? তাহলে আজকের আলোচনায় আমরা দেখব প্রার্থনা শুরু করার সঠিক জায়গাটি কোথায়। তাহলে প্রথমেই আমাদের বুঝতে হবে আমরা কেন প্রার্থনা করি। প্রথম কারণ, আমাদের প্রার্থনা করার প্রথম কারণ হলো ঈশ্বর আমাদের ত্রাণকর্তা। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 14 পদে লেখা আছে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উমি হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। প্রার্থনা হলো সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে যোগের মাধ্যম। প্রার্থনা হলো কেবল নিজের আনন্দের জন্য নয়, এটি ঈশ্বরের সঙ্গে আন্তরিক কথোপকথন, একটি পবিত্র আলাপ যেখানে মানুষ তার হৃদয় খুলে কথা বলে স্বর্গীয় ঈশ্বরের সঙ্গে। যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, আমাদের প্রথম চিন্তায় হওয়া উচিত ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। রোমীয় পত্রে বলা হয়েছে আমরা পাপী, শাস্তি ও চিরন্তন ধ্বংসের যোগ্য, কিন্তু যিশু আমাদের প্রতি তার অপরিসীম প্রেম আমাদের মূল্য পরিশোধ করেছেন এবং আমাদের জন্য মৃত্যুকে বরণ করেছেন। তাহলে প্রার্থনা কোনো চাপের দায়িত্ব নয় যা পূর্ণ করতে হবে নিজেকে ধার্মিক প্রমাণের জন্য। প্রার্থনা আসা উচিত সেই হৃদয় থেকে যা জানে যিশু তাকে রক্ষা করেছেন এবং ভালোবাসেন। সত্যিকারের প্রার্থনা হলো ঈশ্বরের বিশ্বাসের প্রতিক্রিয়া। প্রথম পিতর 3 অধ্যায় 12 পদে বলে, কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। মনে রেখো, ঈশ্বর সবার প্রার্থনা শোনেন না, তিনি শোনেন কেবল ধার্মিকদের প্রার্থনা। আর ধার্মিক হওয়া সম্ভব শুধু যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে। তাহলে যখন তুমি প্রার্থনা করবে, মনে রেখো তুমি ঈশ্বরের সঙ্গে কথা বলছো, কারণ তুমি জানো এবং বিশ্বাস করো তিনি তোমাদের রক্ষা করেছেন। দ্বিতীয় কারণ, আমরা প্রার্থনা করি কারণ ঈশ্বর আমাদের রাজা। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 14 পদে বলা হয়েছে, এই যিশুকে বর্ণনা করা হয়েছে রাজাধিরাজ ও প্রভুদের প্রভু হিসাবে। যখন ঈশ্বর আমাদের রক্ষা করলেন, তিনি আমাদের নিজের করে নিলেন। আমরা নরকের পথে যাচ্ছিলাম, চিরন্তন মৃত্যুর দিকে, কিন্তু তিনি তার রক্ত দিয়ে আমাদের মুক্ত করলেন। প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 19 ও 20 পদে বলা হয়েছে, তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হয়েছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। অতএব তোমাদের দেহ দিয়ে ঈশ্বরকে মহিমান্বিত করো। তাহলে যদি তুমি খ্রিস্টের অনুসারী হও, যিশুই তোমার রাজা, তোমার শাসক, তোমার পথপ্রদর্শক। আর প্রার্থনা ছাড়া আমরা সহজেই পথ হারাতে পারি। তাহলে আরেকটি কারণ কেন আমরা প্রার্থনা করি, তা হলো আমাদের রাজার কাছ থেকে দিশা পাওয়া। আমাদের জীবন আর নিজের নয়, আমরা প্রার্থনা করি যেন তার ইচ্ছা জানতে পারি। তৃতীয় কারণ, আমরা প্রার্থনা করি কারণ ঈশ্বর আমাদের বন্ধু। যোহন 15 অধ্যায় 13 পদে বলা হয়েছে, এর চেয়ে বড় প্রেম আর কারো নেই, যে তার বন্ধুদের জন্য জীবন দেয়। প্রথম যোহন 3 অধ্যায় 16 পদ বলে, আমরা প্রেমকে এইভাবেই জানি যে যিশু আমাদের জন্য তার জীবন দিলেন। যিশু পৃথিবীতে থাকার সময় পাপীদের বন্ধু নামে পরিচিত ছিলেন। তিনি আমাদের জন্য নিজের জীবন দিলেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন, আমাদের সঙ্গে থাকতে চান, আমাদের বন্ধু হতে চান। তাহলে মনে রেখো,
প্রার্থনাকে এমন দায়িত্ব মনে করো না যা তোমাকে যেভাবেই হোক করতে হবে। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে আলাপ, একটি বিশ্বাস ও ভালোবাসার প্রতিক্রিয়া সেই ঈশ্বরের প্রতি যিনি আমাদের ভালোবাসেন। আর কেন আমরা প্রার্থনা করি? কারণ ঈশ্বর আমাদের ত্রাণকর্তা, ঈশ্বর আমাদের রাজা, ঈশ্বর আমাদের বন্ধু, আর তিনি আমাদের সহায়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন জিসাস লাভ বাংলা চ্যানেলটিকে, যেখানে আমরা পাই বিশ্বাসের শিক্ষা, আশার নতুন আলো, আর ঈশ্বরের প্রেমে খুঁজি সত্যিকারের সাহস। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।